তো মনের দিক দিয়ে খুব উদার মনের ছিল, স্বাধীন চেতা মানুষ ছিল। তো তখন থেকে দেখতাম যে মোটামুটি অন্যায় পছন্দ করতো না। ও পড়াশোনার ব্যাপারে খুবই সিরিয়াস ছিল। আমাদের যতগুলো মডিউল কমপ্লিট হয়েছিল তার মধ্যে সবগুলো মডিউলে ওর পাস ছিল। আর একটা মাত্র মডিউল তার বাকি ছিল, এটা হলে সে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়ে সে দেশ বিদেশে অনেক খ্যাতিসম্পন্ন একজন ইঞ্জিনিয়ার হতে পারত। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে ওমর আফসার কয়েক দফা পুলিশের রাবার বুলেট, কাঁদানো গ্যাস দ্বারা আহত হয়েছে। আমি আর শহীদ ওমর দুইজনই একসাথে আন্দোলনে যুক্ত ছিলাম। 5ই আগস্ট 2024 সালে এই দুপুরের দিকে আমার সর্বশেষ ওমরের সাথে কথা হয়েছিল। তারপরেই এখানে বিজয় মিছিল শুরু হলো, জসিমউদ্দিন থেকে শুরু হয়ে মোটামুটি অনেক মানুষ ছিল। পর্যায়ক্রমে বিজয় মিছিল করতে করার সময় আমার সাথে কথা বলছিলাম, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে স্বাধীন। তারপরে হঠাৎ করে এলো প্রাথমিক গুলির শব্দ। আমি তখন জসিমউদ্দিন থেকে মাত্র পাকার মাথায় আসছি, তখনই আর কি শুরু হলো গুলির সাউন্ড। ওকে ফোন দিলাম, ওকে ফোনে পাচ্ছিলাম না। 5-6 বার ফোন দেওয়ার পরে একটা মুরব্বী টাইপের লোক ফোন তুলছে। ফোন তুলে বলতেছে, আপনার বন্ধু তো গুলি খেয়েছে, তো আপনি একটু ইমার্জেন্সি হসপিটালে চলে আসেন। সে আসলে একজন খুব ভালো একটা মানুষ ছিল এবং সে দেশকে নিয়ে অনেক চিন্তা করত। আর দেশকে নিয়ে চিন্তা করতে গিয়েই আসলে সে যে আন্দোলন হলো জুলাই আন্দোলন, সেটাতে সে সামিল হয়েছিল। তো তারপরে গেছি বাংলাদেশ মেডিকেলে, গিয়ে ওকে খুঁজে পাইনি। তো তখন তো অনেক অবস্থা খারাপ। আপনার হসপিটালে লোকজন একজন এক এক রকম, একজনের কান নাই, হাত এখান থেকে চলে গেছে, তারপরে একজনের মুখের এখান থেকে চলে গেছে, এখান থেকে নাই, এরকম অবস্থা। এগুলো দেখে সহ্য করা যায় না আলটিমেটলি। 18 জুলাই 2024-এ যখন আন্দোলন আরো বেগবান হয়, তখন পুলিশের ছোড়া রাবার বুলেট ওমরের লাগে। তখন এক পর্যায়ে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি বুলেট লেগেছে? ও বললো যে জি ভাই। পরে আমাকে দেখাইলো, পরে আমি গুনে গুনে দেখলাম অলমোস্ট 4টা রাবার বুলেটের চিহ্ন ওর শরীরের মধ্যে ছিল। নার্সকে দেখাইলাম, বন্ধুর ছবি দেখায় বললাম যে ও এখানে আসছিল কিনা। খোঁজাখুঁজি, অনেক খোঁজাখুঁজির পরে পেলাম না। একজন বলল যে ওকে তো অন্য হসপিটালে পাঠানো হয়েছে। তখন ওরা আমি বললাম যে তুমি বাড়ি চলে যাও, তুমি চট্টগ্রাম চলে যাও। বললো যে না ভাই, আমি যাবো না, চট্টগ্রাম যাবো না, যতদিন এইভাবে আসছে ততদিন আমি ঢাকায় স্টে করবো। মনসুর আলী মেডিকেলে গেলাম, ওখানে গেছি, ওখানে গিয়েও পাই নাই। পরে ক্রিসেন্টে আসছি, ক্রিসেন্টে আসার পরে যারা আহত হয়েছে ওদের মধ্য থেকে দেখলাম একটা, দেখছিলাম আর কি ও আছে কিনা, খুঁজে পাই নাই। ও সকালে আমাকে ফোন দেয় যে ভাই আপনি কোথায় আছেন? আমি বললাম আমি তো গণভবনের উদ্দেশ্যে যাচ্ছি, তো তুমি কোথায় আসছো? ও বললো ভাই আমি উত্তরা জসিমউদ্দিনের দিকে আসছি। তো আমি বললাম তুমি যাবা? বললো যে ভাই আমি এখানে আন্দোলনকারীদের সাথে আসি, আপনি সামনের দিকে আগান। তো ওকে আমি রেখে গণভবনের দিকে যাই। যখন নার্সকে জিজ্ঞেস করলাম, বললো ফটো দেখবে, ফটো দেখাইলাম। তো নার্স বললো যে হ্যাঁ এরকম একটা রোগী আমাদের এখানে আসছে, তো আমরা ওর ট্রিটমেন্ট করছিলাম। আলটিমেটলি আপনি একটু মর্গে তালাশ করেন। তো এক পর্যায়ে বিকাল 4টার দিকে আমার কাছে ফোন আসে, যে আমাদের এক সহপাঠীর কাছ থেকে ফোন আসে যে ভাই ওমর আফসার তো গুলি লেগেছে। তার বন্ধুরা বললাম আন্টি আপনি টেনশন করেন না, ও আল্লাহর রহমতে সুস্থ আছে। আসলে ওরা তো জানতো না। এক এক করে আমি দেখতেছি, দেখতে দেখতে ওমরকে পরে পেলাম। তো একজন ডাক্তার দাঁড়ানো ছিল, আমি জিজ্ঞেস করলাম ওর চিকিৎসা কেন হচ্ছে না। পরে আমি শুনে শকড হয়ে যাই। তখন আমি যোগাযোগ ব্যবস্থা এমন পর্যায়ে ছিল যে আমি সাথে সাথে ইমিডিয়েট আসতে পারলাম না। এর পরবর্তীতে ঠিক বিকাল 5টা 10-এর দিকে আমার মোবাইলে একটা ফোন আসে যে শহীদ ওমর গুলিবিদ্ধ হয়ে এই রাস্তায় পড়েছিল। তো তখন ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি কেন চিকিৎসা করতেছেন না, বলতেছে হি ইজ নো মোর।
পরে 6:30 দিকে আমরা জানতে পারি সে ক্রিসেন্ট হসপিটালে শহীদ হয়। এই আন্দোলন যখন বিজয়ের দ্বার প্রান্তে, সেই 5ই আগস্ট 2024 সালে বিজয় মিছিলে ফ্যাসিস্টের গুলিতে নিহত হয় শহীদ ওমর আফসার। ওকে হারিয়ে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক বড় একটা ক্ষতি বলা যায়। ও খুবই মেধাবী ছাত্র ছিল, সেক্ষেত্রে আমি খুব ভালো একটা বন্ধু হারাইছি, সাথে বিমান হারাইছে, অনেক বড় একটা সম্পদ। তো আসলে এটা আমাদের জন্য একটা বড়, বলা যেতে পারে বড় একটা লস, যে এরকম একটা নক্ষত্রকে আমরা হারালাম, কিন্তু আসলে সে আমাদের জন্য স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। আমি মনে করি স্বপ্ন থেকে যায়নি, স্বপ্ন হয়ে গেছে। কারণ আমি আজকে বিএটিসিতে সে সবাই কাছে দেখলাম, শুনলাম, আমার ছেলের প্রশংসা, এটাই আমার মন জুড়ে গেছে। আল্লাহর কাছে আমার শুকরিয়া। এবছরই আমরা বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রতি ব্যাচের মেধাবী ছাত্রকে আমরা প্রদান করব শহীদ ওমর নুরুল আফসার মেমোরিয়াল অ্যাওয়ার্ড, যা এই সাল থেকেই শুরু করেছি আমরা। এবং প্রতি বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধাস্বরূপ আমরা এই অ্যাওয়ার্ডটি প্রদান করব। এবং আমরা বিশ্বাস করি শহীদ ওমর নুরুল আফসারের এই আত্মত্যাগ বৃথা যাবে না। যতদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি থাকবে, ঠিক ততদিনই শহীদ ওমর নুরুল আফসারের স্মৃতিও অম্লান থাকবে।